বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ১৯৯১ সালে সৌগন্ধ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে তিনি নিজেকে ইন্ডাস্ট্রির অন্যতম সফল ও জনপ্রিয় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একসময় তিনি ছিলেন বলিউডের সর্বোচ্চ আয় করা অভিনেতাদের একজন। সাম্প্রতিক সময়ে অক্ষয় কুমারের কয়েকটি ছবি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমাগুলো দেখলে নিজের উপর বিরক্ত হতেন আর চড় মারতে ইচ্ছা হতো, কারণ তখন তিনি শুধু অ্যাকশনধর্মী চরিত্রেই অভিনয় করতেন আর অনেকেই বিশ্বাস করতেন না যে তিনি অন্য ধরনের চরিত্রেও সমান দক্ষতা দেখাতে পারবেন। এই একঘেয়েমি ভাঙতেই অক্ষয় নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন। এরপর তিনি একে একে ধড়কন, হেরাফেরি, মুঝসে শাদি করোগি ও প্যাডম্যানের মতো ভিন্নধর্মী ও সামাজিক সচেতনতামূলক ছবিতে অভিনয় করে দারুণ সফল হন। অক্ষয় কুমার জানিয়েছেন, মায়ের মৃত্যুর পর থেকেই তার জীবনে কঠিন সময় চলছে। এদিকে ইন্ডাস্ট্রির অনেকের ধারণা এখন তিনি অভিনেতার চেয়ে ব্যবসায়ী হিসেবেই বেশি মনোযোগী। তবে নানা সমালোচনা ও ব্যর্থতার মাঝেও তার মনে এখনও একটি বড় অপূর্ণতা রয়ে গেছে। সিনেমায় আসার মূল কারণ নিয়ে খোলাখুলি কথা বলেছেন অক্ষয়। তিনি জানান, মূলত টাকা রোজগার করতেই তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। তবে ক্যারিয়ার এতটা দীর্ঘ হবে তা কখনো তিনি ভাবেননি। তিনি বলেন, আশা করি আরও অন্তত ৫ বছর কাজ করব। সত্যি বলতে মৃত্যুর ৫ মিনিট আগে পর্যন্ত আমি কাজ করে যেতে চাই। অক্ষয় ভক্তদের জন্য সুখবর হল, শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল। অ্যাকশন ও কমেডি ঘরানার এই বহুল প্রতীক্ষিত ছবিটি খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।